গুড মর্নিং, সবাই কেমন আছো? চলো আজ আমি রান্না না একটা নতুন রেসিপি করে দেখাবো। সেটা হলো তোমাদের আনারস মাখা। তো আনারসটা দেখো আমি পিস পিস করে এখানে কেটে নিয়েছি, কেটে নেবো। আর আনারসটা ছোটো কিন্তু খুব মিষ্টি ছিল, খুব ভালো ছিল আনারসটা, খুব একদম রসে ভর্তি ছিল। তো আনারসটা আমি কেটে নিলাম। নেওয়ার পরে এখানে আমি এখন কী ইউজ করবো তোমরা দেখো। আর এই আনারস মাখাটা খেতে কিন্তু খুব ভালো, মুখে একটুও ধরে না। অনেকের মুখে কিন্তু আনারস ধরে, কার ধরে যায় না, কিন্তু আমার আবার জিভের মধ্যে একটু তিতি তিতি মানে কেমন টাইপের একটু লাগে। তার জন্য এখানে আমি দেখো লবণ দিয়েছি, আর দেবো লেবু, আর দেবো এখানে আমি ভাজা জিরে গুঁড়ো। আর আমি আলাদা করে একটা মশলা করে রেখেছি, ভাজা মশলা, ওটা আমি বলছি কী দিয়েছি বলছি। আর এখানে দেবো সরষের তেল। সরষের তেলটা মাস্ট বি, অবশ্যই দেবেই, কারণ সরষের তেল দিলে আনারসটা অনেকটা মুখে ধরা বন্ধ হয়ে যায়। আর এখানে ঝাল আমি ইউজ করিনি, তোমরা চাইলে দিতে পারো লঙ্কার গুঁড়ো দিতে পারো। আর দিলাম এখানে যে ভাজা জিরে, এখানে মৌরি আছে, মৌরি মেথি জিরে একসঙ্গে আমি গুঁড়ো করে রাখি, ওটা একটু দিয়ে দেবো যেন একটু সেন্ট হয় ভালো। ধনেও আছে এর মধ্যে, ধনে। আর দেবো একটু বিট নুন, এই যে বিট নুনটা মানে তোমাদের বলতে ভুলে গেছিলাম, একটু বিট নুন দেবো, দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। নিয়ে দেখো যে হয়ে গেছে, খেতে খুবই সুন্দর হয়। তোমরা একবার হলে ট্রাই করে দেখো। বাই বাই।